ট্রেনের দরজার কিনারায় দাঁড়িয়ে আছে এক যুবক। গায়ে ভেজা জামা, ঠান্ডায় কাঁপছে। এক হাতে শক্ত করে ধরে আছে লোহার রড, অন্য হাতে হয়তো ছোট একটা ব্যাগ। ভেতরে ঈদের জন্য কেনা কিছু জামা, হয়তো মায়ের জন্য শাড়ি, ছোট ভাই বোনের জন্য উপহার। ভেতরে ঢোকার সুযোগ নেই, বসার জায়গা তো দূরের কথা। তবু সে দাঁড়িয়ে আছে, কারণ তার গন্তব্য শুধুমাত্র পরিবারের সাথে ঈদ করা। আরেকটা দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। ট্রেনের ছাদে করে যাচ্ছিল দুই ভাই বোন। হঠাৎ শুরু হলো প্রচন্ড বৃষ্টি, চারপাশ ভিজে একাকার। নিচে নামাও কঠিন হয়ে গেল। ছোট বোনটি ভয় পেয়ে গেল, নামতে পারছে না, পা কাঁপছে। ঠিক তখনই বড় ভাইটি এগিয়ে এলেন। এক মুহূর্ত দেরি না করে নিজের ছোট বোনকে কাঁধে তুলে নিলেন। ধীরে ধীরে সাবধানে বৃষ্টির মাঝে তাকে নামিয়ে আনলেন নিচে। এত কষ্টের মাঝে যখন তারা বাড়িতে পৌঁছাবে, তাদের মুখে থাকবে তৃপ্তির হাসি। কিন্তু এই ঈদ যাত্রা শুধু আনন্দের গল্প নয়। প্রতিবারের মতো এবারও কোথাও না কোথাও ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। কোনো পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে, কোনো শিশুর বাবা আর ফিরেনি, কোনো মায়ের কোলে শূন্যতা। যে মানুষটা ঈদের সকালে বাড়িতে পৌঁছানোর কথা ছিল, সে হয়তো এখন লাশ হয়ে ফিরেছে। এই দৃশ্যগুলো শুধু আবেগের নয়, এগুলো আমাদের দেশের বাস্তবতা। কেন মানুষ এমন ঝুঁকি নেয়? পর্যাপ্ত যানবাহনের অভাব, অতিরিক্ত চাপ, টিকিট সংকট, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। তবুও মানুষ যায়, কারণ একদিনের জন্য হলেও মা বাবার পাশে থাকতে হবে। ঈদটা একসাথে করতে হবে। এই ঈদে কারো ঘরে ঘরে হাসি, নতুন কাপড়, সেমাই, আনন্দ। আবার কারো ঘরে কান্না, শূন্যতা, অপূর্ণ অপেক্ষা। একই ঈদ, কিন্তু দুই রকম অনুভূতি। ঝুম বৃষ্টিতে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা, ছাদে বোনকে কাঁধে তুলে নেওয়া সেই ভাইটা, তারা কেউ নায়ক হতে চায়নি। তারা শুধু বাড়ি ফিরতে চেয়েছিল, পরিবারের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাদের এই কষ্ট, এই ঝুঁকি আমাদের একটা প্রশ্ন করে যায়। আমরা কি তাদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পেরেছি? এই গল্পগুলো শুধু চোখে পানি আনে না, এগুলো আমাদের মনে করিয়ে দেয় পরিবারের জন্য মানুষের ভালোবাসা সীমাহীন। কিন্তু সেই ভালোবাসার পথে ঝুঁকি যেন না থাকে, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ঈদযাত্রা আমাদের দেখিয়ে দিয়েছে মানুষ কতটা ভালোবাসে তার পরিবারকে। বৃষ্টি, ঠান্ডা, ভিড়, ঝুঁকি সবকিছু মেনে নিয়ে শুধু একটু আনন্দের জন্য বাড়ি ফিরতে চায়। কিন্তু যারা আর ফিরতে পারলেন না, তাদের জন্য আমাদের প্রার্থনা। যারা ফিরেছেন, তাদের ঈদের আনন্দ যেন অটুট থাকে। সকল শহীদ যাত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি। যাদের ঘরে এবার শোক নেমেছে, তাদের প্রতি গভীর সমবেদনা। ঈদ মোবারক। যারা বেঁচে আছেন তাদের জন্য, আর যারা চলে গেছেন তাদের জন্য আল্লাহর রহমত কামনা। জীবন খুবই অনিশ্চিত, তাই যতদিন আছি পরিবারকে ভালোবাসি, সময় দেই। কারণ কেউ জানে না পরের ঈদটা কে দেখতে পাবে।